দুঃসময়ে যারা মেন্টালি সাপোর্ট দেয় তাদের আমি যত্ন করে মনের মধ্যে রেখে দিই। কথাগুলি সংগৃহীত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোহানা ওয়েলনেস থেকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি শেয়ার করব হঠাৎ মেহমান আসলে ঝটপট এবং কম সময়ে কি রান্না করা যায়। চলুন দেখা যাক। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no. এখানে আমি ৩টা মুরগি রোস্টের সাইজ করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আজ আমি একটা মুরগি থেকে ৪ পিস করে কেটে নিয়েছি। সাইজ করে কেটে রাখা মুরগিগুলো একটু জর্দা রং আর একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রাখবো ৩০ মিনিট। ফিরে আসছি ৩০ মিনিট পর। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এতে ২ কাপ তেল দিয়ে দিলাম। তেল গরম হলে ২ কাপ পেঁয়াজ দিলাম বেরেস্তা করার জন্য। পেঁয়াজটা নাড়তে লাগলাম। একদম পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে একটা বাটিতে তুলে রাখবো। এখন ওই তেলেরই দিয়ে দেবো ১ কাপ পেঁয়াজ বাটা। আর এর মধ্যে দিয়ে দেবো গরম মসলা, ২টা তেজপাতা, ৪টা এলাচ আর ৩-৪টে দারচিনি আর কালো এলাচ। নাড়তে নাড়তে এরই মধ্যে দিয়ে দেবো রোস্টের বানিয়ে নেওয়া মসলা, দিয়ে কষাতে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দেবো টক দই আর বাদাম বাটা আর কিশমিশ। মসলাটা ভালো করে কষাতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। যে যেভাবে ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই ঝাল দিবেন। আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা ওই বানিয়ে রাখা মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। নাড়তে নাড়তে মশলা শুকিয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব তরল গরুর দুধ। দেখা যাচ্ছে গ্রেভিটা দারুণ দেখাচ্ছে। এতে কষাবেন, যত কষাবেন গ্রেভিটা তত মজা হবে। এখন দিয়ে দিব কেটে রাখা মুরগিগুলা, দিয়ে স্বাদমতো লবণ দিয়ে একটু নেড়েচেড়ে ঢেকে দিব। ৫-৬ মিনিট কুক করব। কুক করার পর ঢাকনাটা খুলে একটু কষাতে থাকবো। এখন এর মধ্যে দিয়ে দেব একটু গুঁড়া দুধ, দিয়ে মিক্সড করে নেব। দেখতে হবে মুরগিটা সিদ্ধ হয়েছে কিনা। একটু শুকিয়ে গেলে আর একটু তরল গরুর দুধ দিয়ে দেবো। এতে ভালো করে নেড়েচেড়ে দিব। এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেবো, দিয়ে ঢেকে দিব। এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো করে দিব। ৫-৬ মিনিট কুক করার পর দেখা যাচ্ছে হয়ে গেছে। চুলার আঁচটা একেবারে লো করে কিছুক্ষণ রেখে দিলাম। এদিকে আরেক চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, ৪-৫টা দারচিনি, ৩-৪টা তেজপাতা, ৪-৫টা এলাচ দিয়ে ভাজতে থাকবো। দেখা যাচ্ছে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এখন এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা ১.৫ কেজি পোলার চালটা দিয়ে দিব। এর মধ্যে আদা বাটা, ২ চামচ রসুন বাটা, ২ চামচ জিরা বাটা, স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। এদিকে মুরগিটা চুলায় অফ করে দিয়েছি। চাল ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চালের ডবল পানি আর কিছু কাঁচামরিচ দিয়ে একটু নেড়েচেড়ে ঢেকে দেব। একটু পরে দেখা যাচ্ছে চালটা ফুটতে শুরু করে দিয়েছে। আবার ঢেকে দেব। ৩-৪ মিনিট পর ঢাকনাটা খুলে দেখা যাচ্ছে হয়ে গেছে। পোলাও রান্না করতে খুবই কম সময় লাগে। এখন একটা চামচ দিয়ে নিচের চালগুলো উপরের চালটা নিচে দিয়ে দেব, দিয়ে একটু ভাপে রাখবো। আমি অফ ক্যামেরায় একটু লাচ্ছা সেমাই করে নিয়েছি। ভাপের কাপড় এর উপর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। ঝটপট এটি মোরগ পোলাও রান্না যেমন সহজ তেমনি সময়ও কম লাগবে। আর খেতে তো দারুণ মজা। বাচ্চারাও কিন্তু এই মোরগ পোলাও খেতে ভারী পছন্দ করে। ১ প্লেট মোরগ পোলাও হলে আর কিছুই চায় না। তো আজকে এ পর্যন্তই। যাওয়ার আগে ছোট্ট অনুরোধ, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে অনেক উৎসাহিত অনুপ্রাণিত করে। আর ছোট্ট একটা লাইক। আসসালামু আলাইকুম। Hold me close till I get up. Time is